হ্যালো বন্ধুরা, ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাস সবাইকে স্বাগত জানাই। তো সবাই তোমরা আছো কেমন? নিশ্চয়ই খুব ভালো আছো এবং পড়াশোনা তোমাদের খুব নিশ্চয়ই জোর কদমে চলছে। তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, আমরা লাস্ট ডেতে যে ক্লাসটা করেছিলাম সেটা হচ্ছে এলসিএম এবং এসসিএফ এর পার্ট নাম্বার 1। আজকে আমরা ডিসকাস করব পার্ট নাম্বার 2। আর এই সেশনে আমরা ম্যারাথন ক্লাস নিচ্ছি, সেটা আমরা তোমাদের পার্ট ওয়াইজ করে দিচ্ছি। টোটাল কোশ্চেন আছে কতগুলো? 140টা। এই সেশনটা সেকেন্ড সেশন, যেখানে আগের সেশনটা আমরা ডিসকাস করেছিলাম পার্ট 1, এটা পার্ট 2। এখানেও প্রায় 38 থেকে 40টা কোশ্চেন আছে, প্রায় 1 ঘন্টা কাছাকাছি কি 1 ঘন্টা 10 মিনিট তোমাদের ভিডিও হবে। ঠিক আছে, যেখানে কিনা এনটিপিসি সিবিটি 1 এর যত কোশ্চেন এসেছিল টায়ার 1 এর প্লাস 110টা সেট প্লাস সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা ডিসকাস করছি। প্রত্যেক সেটে হয়তো একটা কোশ্চেন কি দুটো কোশ্চেন আছে, কোনো কোনো সেটে কোশ্চেনগুলো নেই। যেসব কোশ্চেনগুলো বেস্ট আমার মনে হলো আপকামিং তোমাদের গ্রুপ ডি বা এনটিপিসি বা আদার্স যা তোমরা এক্সাম দিতে যাবে রেলওয়ে, সেখানে কিন্তু এই টাইপের কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি এবং হয়তো শুধু ডিজিট চেঞ্জ করে দেবে। তো চলো দেরি না করে আজকে সেশনটা শুরু করি। ফার্স্ট সেশনটা অবশ্যই তোমরা দেখেছো, যারা নতুন আছো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আগে কয়েকটা আমরা ম্যারাথন সেশন নিয়েছি, যেখানে কিনা আমরা জিওমেট্রি, মেনসুরেশন 2D, 3D এবং অ্যালজেব্রা ডিসকাস করেছি। আমরা এলসিএম এবং এইচসিএফ থেকে পার্ট ওয়াইজ ডিসকাস করছি। নেক্সট যে সেশনটা আমাদের হবে সেই সেশনটা হয়ে যাবে আমাদের পার্ট 3, এবং যখনই কিনা আমাদের এলসিএম এবং এইচসিএফ এর সেশনটা শেষ হবে তারপর আমরা করব করণী, বা যাকে বলছে পাওয়ার, শর্ট অ্যান্ড ইন্ডিসেসেস, ইংলিশে এটাকে বলছে। ফার্স্ট আমরা অ্যাডভান্স ম্যাথের ইজি ইজি পোর্শনগুলো করে নেব এবং তারপর যে হার্ড পোর্শনটা আছে সেটা আমরা ডিসকাস করব। তো চলো দেরি না করে আজকের পার্ট নাম্বার 2 আমরা শুরু করি এলসিএম এবং এইচসিএফ এর উপরে। তো চলো দেখে নিই আজকের সেশনে ফার্স্ট কোশ্চেন কি বলেছে। দেখো, এই টাইপের কোশ্চেন আমরা আগেও সলভ করেছি। কি বলেছে? এইচসিএফ অফ টু নাম্বারস ইজ 37 and their LCM is 740 if one of the numbers is 148 the other number is। কি বলেছে? গসাগু বলেছে দুটি সংখ্যার 37 এবং লসাগু বলেছে 740, একটি সংখ্যা 148 হলে অপর সংখ্যাটি কত হবে। আমরা যে কি জানি, লসাগু ইন্টু গসাগু ইন্টু সংখ্যা দুটির গুণফল। তাহলে সংখ্যা দুটির গুণফল, একটা সংখ্যা 148 বলেছে আর একটা সংখ্যা আমরা কত ধরে নেব? x ধরে নেব, এবং তার মানে কি লসাগু ইন্টু গসাগু। লসাগু কত? 740 এবং গসাগু কত? 37। আমরা কি 37 দিয়ে কাটাকাটি করলে মিলছে? 4 দিয়ে কাটলে 4 7 28, 3 4 12 13 14, হ্যাঁ কাটাকাটি যাচ্ছে। আমরা যদি এটা কাটি তাহলে কত হবে? 4 হবে। 2 2 দিয়ে কাটলে কত হবে? 3 দুগুনি 6, 7 দুগুনি 14, 0। আবার যদি 2 দিয়ে কাটি 18 দুগুনি 36, 5 দুগুনি 10, তাহলে x কত পেলাম? 185। তাহলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি হয়ে যাবে 185। এটা হয়ে যাবে কি সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এই টাইপের কোশ্চেন আমরা যে পার্ট নম্বর 1 সেখানেও ডিসকাস করেছি, এখানেও আমরা ডিসকাস করলাম। এখানে আর ফর্মুলাটা লিখলাম না। ফর্মুলাটা কি? লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু দুটি সংখ্যার গুণফল। পরের কোশ্চেনটা চলে যাব, কি আছে দেখো। এলসিএম বলেছে, কয়েকটা ফ্র্যাকশন দেওয়া রয়েছে। এলসিএম বলেছে, এলসিএম মানে কি জানি? ফ্র্যাকশনের উপরের যে পোর্শন গুলো থাকবে সেইগুলো আমরা কি এলসিএম বার করব, আর নিচের পোর্শন গুলো কি বার করব? আমরা এইচসিএফ বার করব। এটাই ছিল আমাদের লসাগু। তাহলে এলসিএম কি হবে? ফ্র্যাকশন গুলো উপরের গুলো লসাগু কত হবে? উপরের গুলো লসাগু হবে 2 4 7 এবং 3 এর লসাগু কত হবে? 2 4 7 3। তো যাচ্ছে না, 3 7 21 ইন্টু 4 84। তাহলে লসাগু কত হয়ে যাবে? 84। আর নিচের দেখো গসাগু কত হবে? 3 9 12, 5 এর গসাগু 1 হয়ে যাবে। তার মানে এই ফ্র্যাকশন গুলোর লসাগু কত হয়ে যাবে? 84। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে করলাম। নিশ্চয়ই তোমরা ভালো লাগছে সেশনটা। নিশ্চয়ই তোমরা ফার্স্ট পার্টটা দেখেছো, আজকে আমাদের সেকেন্ড পার্ট। যারা চ্যানেলে নতুন আছো, যারা এখনো আগের পার্টটা দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে আগের পার্টের লিঙ্ক দিয়ে রাখবো, এবং তার সঙ্গে সঙ্গে আগে আমাদের যে ম্যারাথন ক্লাসগুলো হয়েছে সেগুলো আমরা দিয়ে রাখবো। তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, এবং ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম যে চ্যানেলের যে লিঙ্ক আছে সেই লিঙ্কটাও দিয়ে রাখবো। সেখান থেকে তোমরা কিন্তু ইজিলি পিডিএফটি সংগ্রহ করে নিজেরাই প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, ভালো লেগে গেলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে। পরের কোশ্চেনটাতে চলে যাবো, কি আছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। দেখো, এই কোশ্চেনটা সেম কোশ্চেন, ফ্র্যাকশনের আমাদের বের করতে হবে এলসিএম বা লসাগু। এখানে আমরা ডিটেইলস গুলো লিখলাম না। এলসিএম তাহলে সিম্পলি আমরা কি বার করব? উপরের সংখ্যাগুলোর লসাগু, উপরের সংখ্যার লসাগু কত হবে? 2 4 2 4 8 এবং 10 এর লসাগু কত হবে? 40 হবে। তোমরা বলবে হ্যাঁ স্যার 40 হবে।
লসাগু 40, আর নিচের 3, 5, 15 এবং 21 গসাগু কত হবে? 3 হয়ে যাবে। এটাই হয়ে যাবে কি সঠিক অ্যান্সার। তার মানে উপরের যে পোর্শন গুলো আছে সেগুলো আমরা এলসিএম বার করব, আর নিচে যে পোর্শন গুলো আছে সেগুলো আমরা কি বার করব? এইচসিএফ বার করব। সেম আগের কোশ্চেনটার মতোই। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন অবশ্যই তোমরা প্র্যাকটিস করে যাবে। এই টাইপের কোশ্চেন কিন্তু গ্রুপটিতে একটা আসবেই, প্রত্যেক সেটে হয়তো না আসলেও একটা দুটো সেট অন্তর কিন্তু এই টাইপের কোশ্চেন তোমরা অবশ্যই দেখতে পারবে। আর খুব ইজি কোশ্চেন তোমরা দেখতেই পাচ্ছ, যদি এক দুবার তোমরা প্র্যাকটিস করে নাও ইজিলি কিন্তু এই টাইপের কোশ্চেন করতে পারবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। নিশ্চয়ই তোমাদের আমাদের যে পার্ট ওয়াইজ যে সলিউশন গুলো নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে। সেশনটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে। কি বলেছে? এইচসিএফ এন্ড এলসিএম অফ 36 and n আর 9 and 180 রেসপেক্টিভলি n ইজ ইকুয়াল টু কি হবে? কি বলেছে? গসাগু এবং লসাগু 36 এবং n এর কত? 9 এবং 180, তাহলে n এর মান কত? আমরা কি জানি? লসাগু ইনটু গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। এখানে গসাগু 9 বলেছে এবং লসাগু কত বলেছে? 108। 9 ইনটু 180, তার মানে কি দুটি সংখ্যার গুণফল। একটি সংখ্যা 36 আর একটি সংখ্যা কত? n বলেছে, তাহলে 9 দিয়ে কাটি 4 নং 36, 4 দিয়ে কাটলে 4 45 সং 180, তাহলে n ইজ ইকুয়াল টু কত হবে? 45 হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, দেখো একই টাইপের কোশ্চেন কিন্তু ঘুরে ফিরে আসছে। যারা ফার্স্ট পার্টটা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে দেখো একই টাইপের কোশ্চেন কিন্তু ঘুরে ফিরে আসছে। এলসিএম এবং এইচসিএফ এর সীমিত সংখ্যক কোশ্চেন আছে, বা সরি কনসেপ্ট আছে, যেটা তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করলে আমার মনে হয় একটা দুটো কোশ্চেন প্রত্যেক সেটে আছে, আমার মনে হয় সবগুলো তোমরা সঠিক অ্যান্সার করতে পারবে। আমাদের যে পার্ট ওয়াইজ যে সেশনগুলো আমরা ডিসকাস করছি এলসিএম এবং এইচসিএফ, এই 4টে পার্ট তোমরা যদি করে ফেলো তাহলে কিন্তু তোমাদের 2 নম্বর শিওর, কি 1 নম্বর শিওর। ঠিক আছে, আর তোমরা জানো এই চাকরি পরীক্ষায় 1 নম্বর 2 নম্বর কতটা ভ্যারি করে। আমরা পরের কোশ্চেনে চলে যাব। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করলাম। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। আর কোনো কোশ্চেন নিয়ে তোমাদের ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমরা পরের কোশ্চেনটাতে চলে যাব। কি বলেছে? দ্য এলসিএম অফ টু প্রাইম নাম্বারস x and y is 390, দ্য ভ্যালু অফ x minus 5y। কি বলেছে? দুটো মৌলিক সংখ্যার গসাগু কত বলেছে? 319, তাহলে 2x minus 3y এর মান কত সেটা বার করতে বলে। সাপোজ আমরা যদি ধরি 3 এবং 5 এই দুটো আমাদের প্রাইম সংখ্যা, তাহলে লসাগু কত হবে? তোমরা বলবে 15। কি করে হলো? তাহলে আমরা সিম্পলি গুণ করে দিয়েছি, তাই না? গুণ করে দিলেই আমরা কত পেলাম? 15 পেলাম। এখানেও কি বলেছে? দুটো প্রাইম সংখ্যা x এবং y, তাহলে লসাগু কত হবে? x ইনটু y কত হবে? 319। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা x এবং y এর মান বের করব। x এর y এর মান কত হবে? আমরা যদি একটু দেখে নিই, 17 দিয়ে যদি কাটি তাহলে কত আসছে? আমরা একটু দেখে নিই বন্ধুরা কত দিয়ে কত ক্যান্সেল করা যায়। একটু টাইম নেব, একটু ভাবতে হবে এই কোশ্চেনটা। ঠিক আছে, 319 আর আমরা যদি কত 25 দিয়ে কাটি 29 দিয়ে কাটি, হ্যাঁ, তাহলে একটা কত হবে? একটা যদি আমরা 29 ধরি তাহলে আর একটা কত ধরবো? 11, তাই তো? এটা তোমাদের একটু ক্যালকুলেশন করেই নিতে হবে, কি করে করে নিতে হবে। যেহেতু প্রাইম সংখ্যা বলেছে তাহলে দুটো সংখ্যার গুণফল, তাহলে এমন ভাবে দুটো সংখ্যাকে আমরা ভাঙবো 319, তাহলে 29 ইন্টু 11 যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত হবে? 319 হয়ে যাবে। তাহলে একটা সংখ্যা এক্সটা যেহেতু বলে দিয়েছে বড়, দ্যাটস ওয়াই এক্স এর মান হবে 29। ঠিক আছে, 29 হবে, এবং ওয়াইটা ছোট বলে দিয়েছে, যার দরুন আমরা 11 ধরে নিলাম। এবার সিম্পলি মান বসাবো, 2 ইন্টু 29 মাইনাস 5 ইন্টু 11 কত আসছে? 58 মাইনাস 5 11 55, থাকলো কত? 3। এই 3টাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। যেহেতু এখানে আমরা বলেছে প্রাইম সংখ্যা, আমরা জানি 3 আর 5 দুটো প্রাইম সংখ্যা, তাহলে এর আমাদের এলসিএম কত হয়? 15 হয়। কি করে পাই? আমরা গুণ করে পাই। এখানেও এক্স ওয়াই যেহেতু প্রাইম সংখ্যা বলেছে, তাহলে এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 319, সেখান থেকে আমরা ভেঙে নিলাম, যেহেতু বলেছে এক্স বড় তাই এক্সটা আমরা 29 এবং ওয়াইটাকে আমাকে 11 ধরে নিয়েছি। এবার তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, স্যার আমরা 29 টু 11 কি করে করব? এটা তোমাদের একটু ক্যালকুলেট করে নিতে হবে, এর কোনো কিন্তু ফান্ডা নেই।
ঠিক আছে, এটা যখনই আসবে তখনই তোমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে, তখনই কিন্তু এটা তোমাদেরও খেয়ালে চলে আসবে। ঠিক আছে, যে দুটো সংখ্যার এরকম গুণফল হবে। নিশ্চয়ই কোশ্চেনটা বুঝতে পেরেছো। আমরা পরের কোশ্চেনে চলে যাব। কি আছে দেখো, পরের কোশ্চেন খুব ভালো কোশ্চেন বলেছে। কি বলেছে, এলসিএম আর 2 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 3, 5, 7 টু দি পাওয়ার 2। আরেকটা ইকুয়েশন আছে 2 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 2, 5 টু দি পাওয়ার 2, 7 টু দি পাওয়ার 4। আর আরেকটা সংখ্যা দেওয়া আছে কত, 2 ইন্টু 3 ইন্টু 5 টু দি পাওয়ার 3, 7 ইন্টু 11। তাহলে আমাদের কি বার করতে বলেছে, এলসিএম বার করতে বলেছে। এলসিএম মানে কি, আমরা যেটা ম্যাক্সিমাম আছে সেটাই নেব। তার আগে আমরা একটু অপশন চেক করি। দেখো 11 আছে, এটাই 11 নেই, এটাও 11 নেই, তাহলে এলসিএম যেটা আছে নিশ্চয়ই 11 থাকবেই। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে এই দুটো দেখো অলরেডি ক্যান্সেল হয়ে যাবে। এবার দেখে নিই আমরা যে সব থেকে বড় যে পাওয়ারটা আছে সেটাই আমরা নেব। এখানে দেখো দেখতে পাচ্ছি 2 টু দি পাওয়ার স্কোয়ার, এটা 2 টু দি পাওয়ার কিউব, এটা শুধু 2 দেওয়া আছে। তাহলে ফার্স্ট আমরা কি নেব, যেটা সব থেকে বেশি এইটা নেব। তাহলে কি হচ্ছে 2 টু দি পাওয়ার কিউব। এবার 3 চলে আসি। দেখো 3 আছে কটা, তিনটে। 3 আছে কটা, দুটো। 3 আছে কটা, একটা। আমরা বলেছি ম্যাক্সিমামটা নেব, তাই 3 টু দি পাওয়ার 3টাই আমরা নেব। গুণ 5 আছে, 5 দেখো ম্যাক্সিমামটা নেব। দেখো এটা একটা আছে, এটা দুটো আছে, এটা কটা আছে, এটা তিনটে। তাহলে 5 টু দি পাওয়ার 3 নেব, যেটা ম্যাক্সিমাম আছে সেটাই নেব। ইনটু এবার আমরা 7 দেখি, 7 একটা আছে, চারটে আছে, দুটো আছে। আমরা বলেছি ম্যাক্সিমাম নেব, তাহলে 7 টু দি পাওয়ার 4 ইনটু 11 আছে পড়ে, তাই 11 নেব। এটা হয়ে যাবে কি সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছ। আর যদি বলতো এইচসিএফ কত হবে, তাহলে সব থেকে যেটা কম সেটাই নিতাম। তাহলে সিম্পলি সেম কোশ্চেনের ক্ষেত্রে আমরা এইচসিএফ কি করে বার করবো, হয়তো এই কোশ্চেনে আসেনি, হয়তো অন্য কোশ্চেনে যদি বলতো এইচসিএফ কত হবে, তাহলে আমরা কি করে করতাম, সব থেকে কম নেব। 11 তো হবেই না, কারণ তিনটেতে নেই। যেটা তিনটেতে কম আছে এবং সব থেকে যেটা কম আছে সেটাই নেব। তাহলে এইচসিএফ কত হতো, দেখো 2 একটা আছে, তাহলে সিম্পলি 2 একটা হবে। 3 একটা আছে, তাহলে 3ও একটা নেব। 5 একটা আছে, এই দেখো 5 একটা আছে। 7 কটা আছে, 7 দেখো এখানে একটা লোয়েস্ট আছে, বাকি সব বেঁচে এসেছে। তো এটাই হয়ে যাবে কি আমাদের গসাগু। যদি আমরা যদি অপশন দেখি, দেখো এই অপশনটা দেওয়া রয়েছে, এটা কি বার করা হয়েছে, এইচসিএফ। এখানে কোশ্চেনে যেহেতু বলেছে এলসিএম, তাই এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। যদি বলতো এইচসিএফ, তখন হয়ে যেত এটা হয়ে যেত আমাদের কি সঠিক অ্যান্সার। আমি নিশ্চয়ই তোমাদের বোঝাতে পেরেছি কি করে আমরা লসগু এবং গসগু বার করব এই টাইপের ইকুয়েশনের ক্ষেত্রে। ঠিক আছে, তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে লাইক করবে, এবং তোমরা যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, আমার মনে হয় না এত তাড়াতাড়ি অন্য কোনো চ্যানেলে এরকম গ্রুপ ডির যে প্রিভিয়াস ইয়ার যেটা 2021 সালে হয়েছিল তার কোনো সলিউশন করাচ্ছে। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নেব। নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে। পরের কোশ্চেনটা কি বলেছে, হোয়াট উইল বি দ্য এলসিএম অফ 48 and 65? লসগু কত হবে 48 এবং 65। ঠিক আছে, তো 48 কে আমরা কিভাবে জানি, 48 কে আমরা কি লিখতে পারি, 6 আটা 48, 6 ইন্টু 8, 8 কে আমরা 2 টু দি পাওয়ার কিউব লিখতে পারি, ইন্টু 2 ইন্টু 3 লিখতে পারি। তোমরা বলবে হ্যাঁ স্যার। তাহলে 2 টু দি পাওয়ার 4 ইন্টু আমরা 3 লিখতে পারি। তোমরা বলবে হ্যাঁ স্যার লিখতে পারি। 65 কে কি লিখতে পারি, 5 তেরো 65, 5 ইন্টু 13। তাহলে সিম্পলি আমরা এইচসিএম কত লিখবো, এলসিএম লিখবো 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 ইন্টু কত হবে 65। তোমরা বলবে হ্যাঁ স্যার, 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 8 দুগুণে 16 ইন্টু 3 5 15 5 3 6 18 কে 19। এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত হবে, 3120। এটা হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এইটার মধ্যে কোনো কিছু নেই, তাহলে এটা কি কোপ্রাইম নাম্বার। কোপ্রাইম নাম্বার মানে এটা একটু গুণ করে দিলে 48 ইন্টু 65 গুণ করে দিলে কত হবে, সেটাই হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। কোপ্রাইম সংখ্যা তার লসগু কত হবে, সংখ্যা দুটির গুণফল। এখানে কোপ্রাইম 48 এবং 65, দ্যাটস 48 এবং 65 যদি আমরা গুণ করি 3120 হয়ে যাবে আমাদের লসগু। এটাই হয়ে যাবে কি সঠিক অ্যান্সার। যদি সেম কোশ্চেনে যদি এইচসিএফ বার করতে বলতো, তখন কি হতো, এইচসিএফ হয়ে যেত আমাদের 1। দেখো অপশন নাম্বার 1 দেওয়া রয়েছে, এটা কি আমাদের গসগু বা এইচসিএফ। নিশ্চয়ই তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো কিভাবে আমরা কোশ্চেনটা করলাম। আমরা দুই পদ্ধতিতে করলাম, একটা হচ্ছে কোপ্রাইম, একটা হচ্ছে বেসিক মেথড। যার যেটা সুবিধা সে সেটা করবে, দুটোই সঠিক। আমরা পরের কোশ্চেনে চলে যাব। নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে আজকে।
কি বলেছে, হোয়াট উইল বি দ্য এলসিএম অ্যান্ড এইচসিএফ অফ 27 and 81। কি বলেছে, লসগু এবং গসগু কত হবে 27 এবং 81। আমরা যদি লসগু বের করি তাহলে লসগু কত হবে 3 আমরা জানি 81, দ্যাটস ওয়াই আমাদের লসগু হয়ে যাবে 81। এবং এইচসিএফ কত হবে, এইচসিএফ হবে আমাদের সব থেকে কম, তাহলে কত হবে 27। তাহলে 81 27, 81 27 কোনটা আছে, অপশন নাম্বার 4। দেখো অপশন নাম্বার 3 তে কি আছে, আগে দেওয়া রয়েছে এইচসিএফ, পরে দেওয়া রয়েছে এলসিএম, দ্যাটস ওয়াই এটা আমাদের হবে না, এটাই 4 নম্বরটা হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো কোশ্চেন নিয়ে ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর সেশনটা কেমন লাগছে অবশ্যই জানাবে। যারা নতুন আছে তাদের বলে রাখি, এটা হচ্ছে এলসিএম এবং এইচসিএফ এর আমাদের পার্ট নম্বর 2, অলরেডি আগে একটা পার্ট আমরা ডিসকাস করেছি, এরপর কন্টিনিউয়াস আমাদের আরেকটা পার্ট বা আরো দুটো পার্ট আমাদের কিন্তু আপলোড হবে একদিন কি দুদিনের ব্যবধানে, ঠিক আছে। আর ভিডিওটি আপলোড হওয়ার কিছুটা টাইম পরে আমি তোমাদের পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা নিয়ে নিজেরাই প্র্যাকটিস করতে পারবে। পার্ট ওয়াইজ করার জন্য একটাই সুবিধা হবে তোমাদের, যে একদিন দুদিন অন্তর একটা করে ক্লাস তোমরা পেয়ে যাবে, উইকে হয়তো 4টে কি 5টা ক্লাস তোমরা পাবে, আমার মনে হয় মোর দ্যান এনাফ। তোমরা যদি এটাই ভালো করে প্র্যাকটিস করো, আমার মনে হয় গ্রুপ ডি ম্যাথসের জন্য আর অন্য কোনো চ্যানেলে তোমাদের যেতে হবে না, এটাই মোর দ্যান এনাফ তোমাদের কাছে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। দেখো পরের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, এবার খুব আমরা টাফ কোশ্চেন বলতে পারি। কি বলেছে, ফাইন্ড দ্য এইচসিএফ অফ 3 টু দি পাওয়ার 44 - 1 and 3 টু দি পাওয়ার 35 - 1। দেখো এই টাইপের কোশ্চেনে কোনো একটা ফর্মুলা নেই, ফান্ডা দেখে নিতে হবে আমাদের। কি শর্টকাট ফর্মুলাটা হচ্ছে, প্রথমে এইটার এবং এইটার এইচসিএফ বার করব। এইচসিএফ কার বার করব, 3 টু দি পাওয়ার 45 এবং 3 টু দি পাওয়ার 35। এই যদি এইচসিএফ বার করি তো সিম্পলি আমরা এই দুটোর এইচসিএফ কত পাবো, 3 টু দি পাওয়ার 5। এবং দেখো দুটোরই মাইনাস আছে নেগেটিভ, দুটোই আমরা মাইনাস করে দেবো 1। এটা হয়ে যাবে কি আমাদের বন্ধুরা এইচসিএফ। এটা যদি আমরা ক্যালকুলেট করি, 3 টু দি পাওয়ার 5 মানে 3 টু দি পাওয়ার 4 মানে 81 ইন্টু 3, তাহলে 3 3 8 24, 243 মাইনাস 1, তাহলে কত হবে 242 হয়ে যাবে কি আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। আমাদের এইচসিএফ এবং এলসিএম এর যে পার্ট ওয়াইজ আমরা ডিসকাশন করছি, তোমরা দেখতেই পাচ্ছ একই কোশ্চেন কিন্তু আমাদের ঘুরে ফিরে আসছে। হয়তো এই কোশ্চেনটা একটু টাফ তোমরা বলতে পারো, ঠিক আছে, আর এই কোশ্চেনের শর্টকাটও তোমাদের আমি দেখিয়ে দিলাম। এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে প্রথমে তোমরা প্রথম দুটো কোশ্চেন নিয়ে গসগু করবে এবং লাস্টে একটাকে মাইনাস করে দেবে, সেটাই হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে। আমরা পরের কোশ্চেনে চলে যাব। আজকে আমাদের সেশনটা হচ্ছে পার্ট নম্বর 2 আমরা ডিসকাস করছি, পরের দিন আমরা পার্ট 3, পরে আমরা পার্ট, তারপরে শেষ, ঠিক আছে। তারপরে আমরা শুরু করব কি পাওয়ার শার্ট ইন্টিজার্স, বাংলা যেটাকে বলছি আমরা কর্মী। কি বলেছে, এলসিএম অফ এনি টু কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার x and x plus 1 is। কি বলেছে, লসাগু বের করতে বলছে দুটো কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজারের x এবং x plus 1। সাপোজ x কে আমরা যদি 2 ধরি তাহলে x plus 1 3 হবে, তাহলে লসাগু কি হবে, সিম্পলি 3 ইন্টু 2 তাহলে কত হবে 6। এখানেও কিন্তু তাই, তাহলে এলসিএম কত হবে x আর x plus 1, এটা হয়ে যাবে কি বন্ধুরা আমাদের এলসিএম। আমরা যদি অপশনের দিকে তাকাই, 2 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখানে বলেছে এলসিএম বা লসাগু, আমরা যদি বলতো এইচসিএফ কত, তখন আমরা সিম্পলি কি পেতাম 1 পেতাম। দেখো 1 একটা অপশন দেওয়া রয়েছে, অপশন নাম্বার 3 এইচসিএফ। অনেকে এলসিএম এবং এইচসিএফ ভুলিয়ে ফেলে। এলসিএম মানে কি, এলসিএম মানে অনেকেই ভাবে গসাগু এবং এইচসিএফ কে ভাবে লসাগু, যার দরুন হয়তো অ্যান্সার মার্ক করতে কিন্তু ভুল হয়ে যায়। তাই তোমরা এলসিএম মানে মাথায় রাখবে লসাগু, এইচসিএফ মানে কি গসাগু। ওরা দেখো অপশনে এলসিএম এরও মান দিয়ে রেখেছে, এইচসিএফ ও মান দিয়ে রেখেছে। তোমাদের যদি একটু কনফিউশন হয় তাহলে কিন্তু তোমরা ভুল অ্যান্সার মার্ক করে আসবে এবং ইজি কোশ্চেন হয়তো নেগেটিভ করে চলে আসবে। নিশ্চয়ই আমি কি বলতে চাইছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ঠিক আছে। সেশনটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমরা যারা বিভিন্ন জায়গায় গ্রুপ স্টাডি করো সেখানেও তোমরা শেয়ার করবে, ঠিক আছে। অনেকের পক্ষে পেইড কোর্স কেনা সমর্থ হয়ে ওঠে না, তাদের জন্য কিন্তু এইটা বড় বড় চ্যানেলে আমরা যদি দেখি কোথাও কিন্তু এরকম ভাবে কিন্তু সলিউশন করাবে না, ঠিক আছে। এখানে আমরা পার্ট ওয়াইজ ম্যারাথন ক্লাস প্রথমে নিয়েছি, তারপর আমরা পার্ট ওয়াইজ নিচ্ছি তোমাদের সুবিধার্থে। অনেক সময় অনেকটা বড় ভিডিও হ্যাকটিক হয়ে যায়, ঠিক আছে। আমার মনে হয় না অন্য যত বড় চ্যানেল আছে কোথাও এত ডিটেলসে কেউ মনে হয় সলিউশন করাচ্ছে, ঠিক আছে। হয়তো করাবে পরে, হয়তো আমাদের চ্যানেলটাতেই ফার্স্ট তোমাদের সলিউশন আমরা ডিসকাস করছি। যেহেতু আপকামিং গ্রুপ ডি এক্সাম আছে, অনেক সেট, সেখান থেকে কোশ্চেন শর্ট আউট করতে বা সেটা সলিউশন করতে একটু টাইম লাগবে, তাই আমি যত তাড়াতাড়ি পাচ্ছি তোমাদের সলিউশনটা দেওয়ার চেষ্টা করছি।
তোমরা অবশ্যই সেশনগুলো দেখবে, শুধু দেখলে হবে না, খাতা পেন নিয়ে নিজেরাও প্র্যাকটিস করবে। যতক্ষণ না পর্যন্ত তোমরা নিজেরা প্র্যাকটিস করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ইমপ্রুভ হবে না। ঠিক আছে, আমরা পরের কোশ্চেনে চলে আসবো। নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে। পরের কোশ্চেন কি বলেছে, হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ এলসিএম অ্যান্ড এইচসিএফ অফ 18 and 42? কি বলেছে? প্রোডাক্ট, লসগু এবং গসাগুর গুণফল বলেছে। কি বলেছে? সংখ্যা দেওয়া আছে কত? 18 এবং 42। তো আমরা কি জানি? এলসিএম ইন্টু এইচসিএফ ইজ ইকুয়াল টু কি? প্রোডাক্ট অফ টু নাম্বার, দুটো নাম্বারের গুণফল। প্রোডাক্টটা হচ্ছে কত? 42। যদি কোটে 18 দুগুণে 36, 3 8 72, তাহলে কত আছে? 756। 756। আমরা যদি অপশনের দিকে তাকাই, 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখো এখানেও কিন্তু সেম ফর্মুলা, লসগু ইনটু গসাগু ইজ ইকুয়াল টু দুটি সংখ্যার গুণফল। আমাদের এখানে বার করতে বলেছে প্রোডাক্ট বার করো, প্রোডাক্ট মানে গুণফল, প্রোডাক্ট কি বার করতে বলেছে? লসগু এবং গসাগু, এবং দুটো সংখ্যা কত বলে দিয়েছে? একটা বলে দিয়েছে 18, একটা বলে দিয়েছে কত? 42। দ্যাটস এই দুটো আমরা গুণ করে নেব। কত পেলাম? 756 পেলাম। এটাই হয়ে যাবে কি? সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে কোশ্চেনটা করলাম, একদম ইজি ছিল। আমরা পরের কোশ্চেনটাতে চলে যাব। তোমাদের যদি মনে হয় একটু ফাস্ট করছি, অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে, তারপর পরের ক্লাসে আমরা আরো একটু স্লোলি পড়াবো। কি বলেছে? if LCM and HCF of two numbers are 70 and 7 respectively, and if one number is 35, then what will be the second number? কি বলেছে? লসগু এবং গসাগু দুটো সংখ্যার কত বলেছে? 70 এবং 7। একটি সংখ্যা বলেছে 35, তাহলে অপর সংখ্যাটি কত? সহজ অঙ্ক একদম। এই টাইপের কোশ্চেন আমরা আগেও করেছি। আমরা কি জানি? লসগু ইনটু গসাগু ইজ ইকুয়াল টু দুটি সংখ্যার গুণফল। এখানে দেখো লসগু কত বলে দিয়েছে? 70, গসাগু বলে দিয়েছে 7, একটি সংখ্যা বলে দিয়েছে 35, আর একটা সংখ্যা আমরা কত ধরবো? এক্স ধরবো, তাই তো? 35 দুগুণী 70, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত? 14। আমাদের কি বার করতে বলেছে? সেকেন্ড সংখ্যাটা কত? আমরা এক্স সেকেন্ড সংখ্যা ধরে নিয়েছি, 14 হয়ে যাবে আমাদের কি বন্ধুরা? সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, একদম সহজ ছিল। সেম কনসেপ্ট, লসগু ইনটু গসাগু ইজ ইকুয়াল টু দুটি সংখ্যার গুণফল। এখানেও কিন্তু আমরা ওই একটা ফর্মুলাই ইউজ করলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে একটা ফর্মুলা দিয়ে কতগুলো কোশ্চেন আসছে। আমরা যদি গ্রুপ ডির যে প্রিভিয়াস ইয়ারের যদি সলিউশন গুলো দেখি, বা 2018 সালে যে এক্সাম হয়েছিল গ্রুপ ডি, তার যদি সলিউশন গুলো দেখি, সেখানেও দেখবে কিন্তু এই ইকুয়েশন দিয়ে অনেকগুলো কোশ্চেন এসছে। আমাদের চ্যানেলে গ্রুপ ডি সলিউশন গুলো করে দেওয়া হয়েছে 2018 সালে, তোমরা অবশ্যই সেগুলো দেখতে পারবে। ঠিক আছে, আলাদা আমি প্লে লিস্ট তৈরি করে দিয়েছি, সেখান থেকে তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। পরের কোশ্চেনটাকে বলেছে if p is equal to a into m into r and q is equal to b into m into 2 into r, where a b m r and odd primes, then HCF of p এবং q। কি বলেছে? p is equal to, দেখো গুণ দেওয়া রয়েছে, আমরা একটা ইকুয়েশনটা লিখি। p is equal to কি দেওয়া রয়েছে? a into m into r, এবং q কত বলে দিয়েছে? b into m into 2 into r। আমাদের কি বার করতে বলেছে? HCF বার করতে বলেছে। HCF আমরা HCF মানে কি বার করেছি? যেটা প্রত্যেকটাই কমন আছে সেটাই আমরা HCF বার করব। দেখো m প্রত্যেকটাতে কমন আছে, তার মানে আমরা HCF লিখবো m। আর কি কমন আছে? দেখো r টা কমন আছে, তাহলে ইনটু r, এটাই হয়ে যাবে কি আমাদের? HCF mr। আমরা যদি অপশন দিকে তাকাই, 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। যেহেতু এখানে HCF বা গসাগু বার করতে বলেছে, আমরা যে পোরশনটা কমন আছে সেটাই আমরা নিয়ে নেব। ঠিক আছে, যেটা লোয়েস্ট আছে সেটাই নেব। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা। তোমরা যদি বুঝতে না পেরে থাকো, একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। আর সেশনটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আজকের আমাদের পার্ট হচ্ছে সেকেন্ড পার্ট। এলসিএম এবং এইচসিএফ এর আগে একটা পার্ট আমরা ডিসকাস করেছি, যেখানে অ্যাপ্রক্সিমেটলি 40টা মতো কোশ্চেন আছে। এই সেশনটা তো আমরা 40টা মতো কোশ্চেন নিয়েছি, এবং প্রত্যেকটা সেশনে 40টা মতো কোশ্চেন আছে, এবং শর্ট শর্ট করে দেওয়ার চেষ্টা করছি। ম্যারাথন ক্লাস দিলে অনেকে বোরিং ফিল করে, সেই জন্য তোমাদের পার্ট ওয়াইজ দেওয়ার চেষ্টা করছি, তাহলে তোমাদের দেখতেও সুবিধা হবে এবং তোমাদের প্র্যাকটিস করতেও সুবিধা হবে। ঠিক আছে, সেশনটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর কোনো কোশ্চেনে যদি তোমাদের ডাউট থেকে থাকে, অবশ্যই সেটাও কমেন্ট করবে। এই কোশ্চেনটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমরা পরের কোশ্চেনে চলে যাব। কি আছে? কি বলেছে? এলসিএম অফ টু নাম্বারস ইজ 78, দেয়ার জিডিসি ইজ 13। জিডিসি মানে কি? গ্রেটেস্ট কমন ডিভিজার, বা জিডিসি কে আমরা আরেক কথায় বলতে পারি কি? HCF। ঠিক আছে, এটা তোমরা খাতায় নোট ডাউন করে নেবে যারা জানো না।
কি বলেছে, দুটি সংখ্যার লসাগু 78 এবং তাদের জিডিসি 13, একটা সংখ্যা 26 হলে অপর সংখ্যাটি কত। আমরা কি জানি, লসাগু ইন্টু গসাগু এবং দুটি সংখ্যার গুণফল। লসাগু দেখো বলে দিয়েছে 78, গসাগু বলে দিয়েছে 13, একটি সংখ্যা বলে দিয়েছে 26, তাহলে অপর সংখ্যা বের করতে হবে কত, দুটি সংখ্যার অপর সংখ্যা আমরা 26 ধরে নিলাম। 13 দিয়ে কাটলে 13 দুগুণে 26, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 9 দুগুণে 18, তাহলে x ইজ ইকুয়াল টু কত পেলাম, 39। আমাদের অপর সংখ্যাটি কত হবে, 39 হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 1 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে, তোমাদের সেশনটা নিশ্চয়ই ভালো লাগছে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। আর যারা চ্যানেলে নতুন আছে, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল করে রাখবে। যখনই আমরা নিউ ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এবং আপকামিং যে ভিডিওগুলো আসছে সেটা কিন্তু তোমাদের গ্রুপ ডি এক্সামের জন্য বা এনটিপিসি সিবিটি 2 এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, কারণ সিবিটি 2 আর সিবিটি 1 এর কিন্তু সেম সিলেবাস। কি বলেছে, এলসিএম অফ 2 নাম্বার ইজ 721, 2 numbers are in the ratio 1:7, the sum of 2 numbers। কি বলেছে, লসাগু বলেছে 721, দুটি সংখ্যার অনুপাত 1:7, তাহলে দুটি সংখ্যার সমষ্টি কত। দুটি সংখ্যার অনুপাত কত বলেছে, 1:7, তাহলে একটা আমরা x ধরে নিতে পারি, একটা আমরা 7x ধরে নিতে পারি। তোমরা বলবে হ্যাঁ স্যার। আমরা যদি লসাগু বের করি এলসিএম, তাহলে কত পাবো, 7x। এই 7x এর মান কত দেওয়া রয়েছে, 721, তাহলে x এর মান কত পাবো, 1 0। আমাদের কি বলেছে, সাম অফ 2 নাম্বারস, একটা সংখ্যা x আর একটা সংখ্যা কত 7x, তাহলে কত 8x। সাম বলেছে তার মানে যোগ, x এর মান 103 ইনটু 8, 3 8 24, 824 হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 1 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, একদম সহজ কোশ্চেন ছিল। আর তোমরা কিছু কোশ্চেন দেখবে ঘুরে ফিরে কিন্তু একই টাইপের কোশ্চেন আছে, সেম কনসেপ্ট, ঠিক আছে। আমরা 3টে সেশনে 140টা প্লাস আমরা কোশ্চেন ডিসকাস করেছি, তোমরা অবশ্যই দেখবে। আমার মনে হয় এই 4টে সেশন তোমরা যদি একটু ভালো করে প্র্যাকটিস করো, আমার মনে হয় এই চ্যাপ্টার থেকে আর কিছু পড়ার দরকার নেই আপকামিং গ্রুপ ডি বা এনটিপিসি এক্সামের জন্য। সব কোশ্চেন কিন্তু এরকমই আসবে, সেম কমন, শুধু ডিজিট থাকবে আলাদা, বাকি কিন্তু সব সেম পাবে। পরের কোশ্চেনটা দেখে নেব কি আছে। পরের কোশ্চেনটা কি বলেছে, হোয়াট ইজ দ্য এলসিএম অফ রুট ওভার অফ 169, কিউব রুট 27, কিউব রুট 48 আর রুট 144। তো লসাগু আমাদের বের করতে বলেছে, তাহলে সিম্পলি আমরা সিম্পলিফাই করে নিই। এটা যদি রুট করি কত হবে, 13। এটা যদি করি 3 হবে, 64 করলে 4 হবে, 144 করলে কত 12 হবে। আমরা লসাগু বের করব, তাহলে লসাগু কত হবে, এলসিএম হবে। দেখো 12 ভিতর 3 আর 4 দুটোই আছে, তাহলে 12 নিয়ে নেবো, আর 13 কারোর মধ্যে নেই, তাহলে 13 দিয়ে গুণ করে নেবো। 13 দুগুণী 26 6, আর থাকবে 2, 13 কে 13 14 15, 156 হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 2 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। এখানে কি করে আমরা 12 নিলাম, দেখো 3 এবং 4 দুটোই 12-র মধ্যে ইনবিল্ড আছে, তাই আমরা 12 নিলাম। 13 কারোর মধ্যে ইনবিল্ড নেই, তাই আমরা 13 এক্সট্রা নিয়ে গুণ করে দিলাম। গুণ করে কত পেলাম, 156, এটাই হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে এবং তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হবে। আমার মনে হয় এই টাইপের কোশ্চেন যদি আপকামিং কোনো এক্সামে আসে, আমার মনে হয় তোমরা সবাই অ্যান্সার করে আসতে পারবে, ঠিক আছে। তোমাদের সবার সাপোর্ট দরকার। তোমরা যদি সাপোর্ট করো, আরো ভালো ভালো কন্টেন্ট তোমাদের আমি প্রোভাইড করতে পারি, ঠিক আছে। আরো এন্থু পাবো তোমাদের, যাতে আরো ভালো ভালো কন্টেন্ট আমরা প্রোভাইড করতে পারি আমাদের চ্যানেলের থ্রু। আর যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। দেখো একই টাইপের কোশ্চেন কিন্তু ঘুরে ফিরে আসে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো এই টাইপের কোশ্চেন আমরা আগেও সলভ করেছি এই সেশনে এবং আগের সেশনে। কি বলেছে, দ্য এইচসিএফ এন্ড এলসিএম অফ 2 নাম্বারস আর 2 into 144 রেসপেক্টিভলি, one number is 16 then other number is। কি বলেছে, গসাগু এবং লসাগু দুটি সংখ্যার কত বলেছে, 2 এবং 144, একটি সংখ্যা 16 বলেছে, অপর সংখ্যাটি কত হবে সেটা বার করতে হবে সেটা বলেছে। আমরা কি জানি, লসাগু ইন্টু গসাগু ইজ ইকুয়াল টু দুটি সংখ্যার গুণফল। তাহলে এখানে গসাগু 2, লসাগু 144, একটি সংখ্যা 16, অপর সংখ্যা কত ধরবো, x, যেটা আমাদের বার করতে হবে। 16 দিয়ে কাটলে 16 9 144, তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে, 9 2 18। তাহলে অপর সংখ্যাটি কত, অপর সংখ্যাটি 18, এটাই হয়ে যাবে কি সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 1 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখো এক লাইনের কোশ্চেন, কিন্তু কোশ্চেনটা খুবই ইজি। আমার মনে হয় ইজি পোর্শনটা তোমাদের করিয়ে দিচ্ছি,
তোমরা অনেকে একটু উইক স্টুডেন্ট আছো, তাদের পক্ষে যে ইজি কোশ্চেন যদি করাই বা এই টাইপের ইজি চ্যাপ্টারটা যদি আগে করাই তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে, এবং আস্তে আস্তে আমরা ধাপে ধাপে টাফ লেভেলে যাবো, বা আস্তে আস্তে যে চ্যাপ্টারগুলো আমাদের টাফ আছে, যেমন তোমরা অনেকেই বলছিলে যে কোঅর্ডিনেট জিওমেট্রিটা একটু টাফ মনে হচ্ছে, সেটা আমরা করাবো, সেটা আমরা ডিটেলস সলিউশন করবো, একটু টাইম দিতে হবে। তার আগে আমরা ইজি ইজি পোর্শনগুলো করে নিই, যেখান থেকে আমরা ইজিলি নাম্বারগুলো ক্যারি করতে পারবো। ঠিক আছে, অনেকেই আছে যারা কোঅর্ডিনেট জিওমেট্রি পড়েনি, নতুন করে তাদের পড়তে হবে, সেই জন্য সেটা আমরা একটু বাদে করব। তার আগে যে পোর্শনটা কমন আছে, যেখান থেকে আমরা ইজিলি নাম্বারগুলো গেইন করতে পারবো, সেটাই আমরা আগে প্র্যাকটিস করে নেব। ঠিক আছে, তোমরা একটু ধৈর্য ধরো, আস্তে আস্তে সমস্ত কিছু সলভ হবে। আমরা পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। আর আমি তোমাদের বলেই দিচ্ছি, পরের যে সেশনটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে আমরা ডিসকাস করব পাওয়ার শার্ট ইন্ডিসেস, যেটাকে বাংলায় আমরা বলছি করণী। প্রত্যেকটা চ্যাপ্টারে বা প্রত্যেকটা সেটে বা একটা দুটো সেট অন্তর অন্তর একটা বা দুটো করে আমরা করণী কোশ্চেন আমরা পাচ্ছি। আপকামিং এক্সামেও কিন্তু করণী থেকে কোশ্চেন আসবে, এটা কিন্তু তোমরা ধরে রাখো। পরের কোশ্চেনটা কি বলেছে, দ্য এইচসিএফ অফ 28 p to the power 5 and q to the power 2 and 70 p to the power cube and q to the power 4 is এইচসিএফ মানে কি জানি আমরা, গসক বের করতে হবে এইটা এবং এইটা। তো আমরা দেখে নিই 28 p to the power 5 এবং q to the power 4, আর একটা কত হচ্ছে 70 p to the power 3 আর q to the power কত 4। তাহলে এই দুটো থেকে যেটা কমন আছে সেটা নেব। 28 কে আমরা কিভাবে লিখতে পারি, তোমরা বলবে 4 into 7। 70 কে লিখতে পারি 7 into 5 into 2। তোমরা বললে হ্যাঁ স্যার, তাহলে আমরা কি বার করব, এইচসিএফ, যেটা সব থেকে লোয়েস্ট কমন সেটা বার করব। দেখো প্রথমেই দেখতে পাচ্ছি 7টা কমন আছে, 7 গুণ, দেখো এই 2 এই 4, দুইটা একটা কমন আছে 2 ইনটু পি, দেখো পি 5টা আছে, পি 3টে আছে, তার মানে পি 3টে নেব যেটা কমন আছে। কিউ 4টে আছে, কিউ 4টেই আছে, তাহলে 4টেই নেব। তাহলে কত থাকবে 14। আমরা একটু ভুল করলাম নাকি, হ্যাঁ দেখো কিউ এটা স্কোয়ার আছে বন্ধুরা, 28 স্কোয়ার আছে, তার মানে এটাও আমাদের স্কোয়ার হবে, যেটা কমন আছে সেটা নেব, এটা যেহেতু স্কোয়ার আছে। ঠিক আছে, এটা যেহেতু স্কোয়ার আছে তাই এখানে 2 নেব। 14 পি কিউ, কিউ স্কোয়ার হয়ে যাবে কি আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 2 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, যেটা আমাদের কমন আছে এবং লোয়েস্ট আছে সেটাই আমরা নেব। আর যদি এই এলসিএম বার করতে বলতো তাহলে আমরা ম্যাক্সিমামটাই নিতাম। ঠিক আছে, সবগুলো আমরা কভার করতাম। নিশ্চয়ই তোমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে না পারি থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে এবং তোমাদের সমস্ত ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের সেশনটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক করবে, আর যারা চ্যানেলে নতুন আছো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এখানে কিন্তু আপকামিং গ্রুপ ডি এক্সামের প্রিপারেশন করানো হচ্ছে এবং মোস্ট রেলিভেন্ট তোমাদের কন্টেন্ট প্রোভাইড করা হচ্ছে। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নেব কি বলেছে। ইফ দ্য এইচসিএফ অফ 85 and 153 is expressible in the form of 85x minus 153, then the value of x is equal to কি হবে। কি বলেছে, এইচসিএফ 45 এবং 153 যে এইচসিএফ বা আমরা গসাগু যেটা বের করেছি সেটাকে আমরা কোন ফর্মে লিখছি, 85x মাইনাস 153, তাহলে x এর ভ্যালু কত হবে। তো সিম্পলি আমরা 85 এবং 153 আমরা এইচসিএফটা বার করে নিই, তাই তো। তো আমরা যদি 17 দিয়ে কাটি, 5 17 এবং 85, 17 ইন্টু 9, 7 9 63, 6 9 আর 6 16, তাহলে এইটা হলো। তাহলে এখান থেকে আমরা এইচসিএফ কত পেলাম, 17 পেলাম। এই 17 মানটাই দেখো এই ফর্মে লেখা আছে, তার মানে কি লিখতে পারি, 17 ইজ ইকুয়াল টু 85x মাইনাস 153। তাহলে 85x আমরা কি লিখবো, 85 এর 170, 85 দিয়ে যদি আমরা কাটি তাহলে কত হবে 2, তাহলে x ইজ ইকুয়াল টু কত হলো 2। এখানে আমাদের কি বার করতে বলেছে, x এর মান কত, তাহলে x এর মান x ইজ ইকুয়াল টু 2 পেয়ে গেলাম। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখানে আমরা 85 এবং 153 গসগু বের করলাম কত 17, এই 17টাকে এই ফরমেশনে লেখা আছে, তার মানে 17 আর এইটা ইকুয়াল, সেটা আমরা এখানে ইকুয়াল করে দিয়েছি এবং ইকুয়াল করে দিয়ে ইজিলি আমরা x এর মান কত বের করে নিলাম 2, সেটাই হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কোনো কোশ্চেন নিয়ে ডাউট থেকে থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আর সেশনটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। তোমরা যদি পিডিএফটি সংগ্রহ করতে চাও, ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ইজিলি পিডিএফটি সংগ্রহ করতে পারবে। কি বলেছে, দ্য প্রোডাক্ট অফ টু কোপ্রাইম নাম্বারস ইজ 119, দেয়ার এলসিএম শুড বি কত। তো এলসিএম শুড বি 119 হবে,
তাই না? কি বলেছে, আমরা কি জানি দুটো কোপ্রাইম সংখ্যা 3 এবং 5 কোপ্রাইম সংখ্যা এর প্রোডাক্ট যদি করি তাহলে 15। এটা যদি আমরা এলসিএম বার করি তাহলে কি হবে, এই দুটোর গুণফল 15। তার মানে কি দুটো কোপ্রাইম সংখ্যার গুণফল যা হবে এলসিএমও তাই হবে। এখানে যেহেতু বলেছে গুণফল 19 এবং এলসিএম সমান, তাহলে এই এলসিএমও কত হয়ে যাবে, 19 হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4। ঠিক আছে, বা তোমরা দুটো কোপ্রাইম সংখ্যা বের করে নিতে পারো, 17 এবং 7, 7 17 119। এলসিএম বার করতে গেলে কি হয়, এই দুটো গুণ করে দিতে হয়, তাহলে গুণ কত, 119। তোমরা দুইভাবেই করতে পারো, যার যেটা সুবিধা হয় সে সেটা করবে, বোথ আর কারেক্ট। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবে, দুটো কোপ্রাইম সংখ্যার গুণফল যা হবে সেটাই হয়ে যাবে কি, লসাগু। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নেব। এই কোশ্চেনটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনটা দেখে নেব, নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে। কি বলেছে, two numbers are in the ratio of 2:3 and their product of their LCM and HCF is 9600, sum of the numbers is। কি বলেছে, দুটি সংখ্যা 2x এবং 3x এবং তাদের লসাগু এবং গসাগু গুণফল কত, 9600, তাহলে দুটি সংখ্যা সমষ্টি কত। তো একটা সংখ্যা 2x আর একটা সংখ্যা কত 3x ধরে নি। আমাদের কি বলেছে, লসাগু ইনটু গসাগু, এখানে তো সেই ফর্মুলা আমরা ফেলবো, দুটি সংখ্যার গুণফল ইনটু লসাগু ইনটু গসাগু। তার মানে কি 2x ইনটু 3x, দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু লসাগু এবং গসাগুর গুণফল। এখানে দেখো লসাগু এবং গসাগুর গুণফল কত বলে দেওয়া আছে, 9600। তাহলে 3 দিয়ে যদি কাটি, 3 3 9, 2 0 0, 2 দিয়ে কাটলি 1600। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত পেলাম, 1600 পেলাম। এক্স কত পেবো, 440, শুধু শুধু 40 পাবো। আমাদের কি বলেছে, সাম অফ টু নাম্বারস, এই দুটো সংখ্যা, তাহলে সাম কত হবে, সাম হবে 3 আর 2 5x, এক্স এর মান আমরা 40, তাহলে 5 ইন্টু 40, তার মানে কত, 4 5 20, 200 হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 2 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এখানে কিন্তু সেই একটাই ফর্মুলা, লসাগু ইন্টু গসাগু ইজ ইকুয়াল টু দুটি সংখ্যার গুণফল, সেটাই কিন্তু এখানে আমরা ইউজ করেছি। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নেবো। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে। আমার মনে হয় না খুব একটা টাফ জিনিস, আমাদের এই সেশনে খুব ইজিলি কোশ্চেনগুলো কিন্তু আমরা সলভ করতে পারছি। পরের কোশ্চেনটা দেখে নেবো। আজকের সেশনটা আপকামিং গ্রুপ ডি এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যদি এলসিএম আর এসিএফ আমাদের 4টে পার্ট যদি তোমরা কমপ্লিট করো, আমার মনে হয় না গ্রুপ ডির জন্য এক্সট্রা করে এই চ্যাপ্টার আর তোমাদের রিভিশন দেওয়া লাগবে, সমস্ত কোশ্চেন কিন্তু কভার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইচসিএফ পরের কোশ্চেনটাকে বলেছে এইচসিএফ অফ 2 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার কিউব এবং 7 টু দি পাওয়ার স্কয়ার এন্ড 2 টু দি পাওয়ার স্কয়ার, 3 টু দি পাওয়ার 6 এবং 5 টু দি পাওয়ার 5 ইজ। আমাদের কি বার করতে বলেছে, এইচসিএফ বা গসাগু বার করতে বলেছে। তাহলে আমি তোমাদের কি বলেছি, একদম লোয়েস্ট এবং কমন যেটা আছে সেটা নেব। তো প্রথমে আমরা 2 দেখে নিই, এখানে দেখো 2 দুটো আছে, এখানে 4টে আছে। আমাদের গসাগু বের করতে বলেছে, তাহলে লোয়েস্ট কোনটা আছে, এইটা আছে, তাহলে এটা নেব 2 টু দি পাওয়ার ইনটু, পরেরটা 3 আছে 4, 3 আছে 6, তাহলে আমি বলেছি কমন এবং ছোটটা নেব, এটা আছে কমন 3 টু দি পাওয়ার 4, তাহলে এটাই নেব 3 টু দি পাওয়ার 4। পরেরটা 5 টু দি পাওয়ার 3, 5 টু দি পাওয়ার 5, এটা কমন আছে, তাহলে 5 ইনটু 5 টু দি পাওয়ার 5, 5 টু দি পাওয়ার 3 নেব। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। সেম কোশ্চেনের ক্ষেত্রে যদি আমাদের বলতো এই এলসিএম কত বা লসাগু কত, তখন আমরা কিভাবে বার করতাম সেটাও দেখে নিয়ে, তাহলে আমাদের সুবিধা হবে, কোনো ডাউট থাকবে না যে কোশ্চেন যেটাই আমরা জিজ্ঞাসা করবে সেটাই আমরা পারবো। লসাগুর ক্ষেত্রে যেটা ম্যাক্সিমাম আছে সেটাই নেব। তো প্রথমে 2 দেখো, দুটো আছে 4টে আছে, তার মানে কত নেব, 4টে। তারপরে কত আছে, 3, সব থেকে বেশি কোনটা আছে, এইটা আছে, তারপর 3 টু দি পাওয়ার 6 নেব ইনটু 5, কোনটা বেশি আছে, 5 বেশি আছে, এটাই 5 নেব। আর এক্সট্রা কোনটা আছে, 7 টু দি পাওয়ার 2, এটাও তো আমাদের নিতে হবে, 7 টু দি পাওয়ার 2। তো আমরা যদি দেখিনি, এইটা হচ্ছে লসাগু, এটা হচ্ছে আমাদের কি গসাগু, দুটোই আসতে পারে, তোমাদের আমি দুটো ভাবেই করিয়ে দিলাম, যখন যেটা জিজ্ঞাসা করবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা কিভাবে এইচসিএফ এবং এলসিএম বার করলাম, খুবই ইজি ছিল। তোমরা যদি কয়েকবার প্র্যাকটিস করো, তোমরা ইজিলি কোশ্চেনগুলো করতে পারবে। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নেব। তোমাদের সেশনটা কেমন লাগছে অবশ্যই জানাবে, আর যদি সেশনটা ভালো লেগে থাকে অবশ্যই সেশনটা লাইক করবে, আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। কি বলেছে, দ্য এইচসিএফ অফ 2 নাম্বার ইজ 29 and their two factors, their LCM are 13 and
17 দ্য স্মলেস্ট অফ টু নাম্বার ইজ। কি বলেছে? দুটি সংখ্যার গসগু বলেছে 29 এবং দুটো ফ্যাক্টর কত বলেছে লসাগুর 13 এবং 17। তাহলে সংখ্যা দুটি সব থেকে ছোট সংখ্যা কোনটা হবে? তো দেখে নি, গসাগু 29 বলেছে, তাহলে একটা সংখ্যা 29 x আর একটা সংখ্যা কত 29 y। যদি আমরা লসাগু বের করি তাহলে কত হবে? 29 xy। এই x আর y টা কি ফ্যাক্টর, এখানে দেখো দুটো ফ্যাক্টর দেওয়া রয়েছে, একটা যদি আমরা 17 ধরি আর একটা আমরা 13 ধরতেই পারি, এটা হচ্ছে দুটো ফ্যাক্টর, তাই না? আমাদের কি বলেছে? স্মলেস্ট নাম্বার বের করতে হবে। স্মলেস্ট কত? 13, তাহলে 13 দিয়ে কোনটা আছে? y আছে, তার মানে 29 ইন্টু 13 হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। যদি আমরা গুণ করি 9 13 117 7 হয় থাকবে 11, 13 দুগুণে 26 36 37 337, মানে 377 হয়ে যাবে কি আমাদের ছোট সংখ্যা। আমরা যদি বলতো বড় সংখ্যা কোনটা, তাহলে আমরা সেটা কিন্তু 17 দিয়ে গুণ করতাম, তাহলে 29 ইন্টু 17 যেটা হতো সেটা হচ্ছে আমাদের কি বিগ বা লার্জেস্ট। এই কোশ্চেনের ক্ষেত্রে স্মলেস্ট জিজ্ঞাসা করেছে, স্মলেস্ট কত? 377। দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3 377। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে করলাম। যেহেতু এক্স আই এলসিএম আমরা এক্স ওয়াই পেয়ে গেলাম, এই দুটো ফ্যাক্টরি দেখো এখানে দেওয়া রয়েছে, আমাদের ছোট বার করতে হবে। দ্যাটস ওয়াই ছোট সংখ্যাকে আমরা 13 দিয়ে গুণ করবো, এবং বড় সংখ্যা বলতে বড় সংখ্যাকে আমরা 29 ইন্টু বড় সংখ্যা দিয়ে গুণ করতাম। নিশ্চয়ই তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো। এই টাইপের কোশ্চেন আমরা পার্ট 1-এও একটা করেছি, পার্ট 2-তেও এসেছে। ঠিক আছে, তোমরা অবশ্যই এই টাইপের কোশ্চেন তোমরা প্র্যাকটিস করে যাবে। খুব ভালো কোশ্চেন ছিল, তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই তোমাদের বুঝতে পারবে। ঠিক আছে, আমার মনে হয় এই টাইপের কোশ্চেন যদি পরবর্তী কোনো এক্সামে আসে তোমরা ভুল করবে না, ইজিলি করে আসতে পারবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। দেখো পরের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন বলেছে। কি বলেছে? দ্য এলসিএম অফ টু নাম্বারস ইজ 26 টাইম দেয়ার এইচসিএফ। গসাগু যা হবে তার থেকে লসাগু কত হবে? 26 গুণ বড়। কি বলেছে? সাম অফ এইচসিএফ এন্ড এলসিএম 729, লসাগু এবং গসাগুর যোগফল কত? 729। একটি সংখ্যা 81 হলে অপর সংখ্যাটি কত? দেখো এই আজকের সেশনেই আমরা আগে একটা সেম টাইপের কোশ্চেন আমরা ডিসকাস করেছি, এটাও কিন্তু সেম। কি বলেছে? আমরা এইচসিএফ বলেছে, তাহলে এইচসিএফটা ধরে নেব, এইচসিএফ আমরা এক্স ধরে নিলাম, তাহলে এলসিএম কত হবে? এলসিএম বলেছে 26 গুণ, তাহলে কত? 26 এক্স। এখানে বলেছে সাম মানে যোগফল, এইচসিএফ আবার এলসিএম, যোগফল কত? x প্লাস 26, x এর যোগফল কত? 729, তার মানে 27 x ইজ ইকুয়াল টু 729, x ইজ ইকুয়াল টু কত? 27। একটি সংখ্যা 81 বলেছে, অপর সংখ্যাটি কত? এখানেও কিন্তু সেম, আমরা কি জানি? লসাগু এবং গসাগু গুণফল, দুটি সংখ্যার গুণফল। লসাগু কত? 26x, গসাগু কত? x, দুটি সংখ্যার গুণফল, একটা 81 আর একটা কত? p। এখানে কত? 26, x এর মান 27, 27 ইন্টু 27, দুটো x আছে, কত হবে? 81 ইন্টু, তো 27 দিয়ে কাটলে 3 27 81, 3 দিয়ে কাটলে 3 নং 27, তাহলে p কত হবে? 6 নং 54, 4 হাত থেকে 5, 9 দুগুণে 18, 19 20 21 22 23, 2 10 23, তার মানে 334 হয়ে যাবে আমাদের কি অপর সংখ্যা। এটাই হয়ে গেল সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখো এখানেও কিন্তু একই ফর্মুলা, লসাগু ইন্টু গসাগু ইজ ইকুয়াল টু দুটি সংখ্যার গুণফল। একটা সংখ্যা 81 আর একটা সংখ্যা কত আমরা ধরে নিলাম? p ধরে নিয়েছি। x এর মান ইজিলি আমরা পেয়ে গেলাম, x এর মান কত পেলাম? 27। এবার 27টা আমরা বসালাম দুইবার, কারণ কি এ একটা x এ একটা x, দ্যাটস ওয়াই এখান থেকে আমরা ক্যালকুলেট করে p এর মান বের করলাম। ঠিক আছে, p এর মান হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এই টাইপের কোশ্চেন আমরা আগেও ডিসকাস করেছি, আবার একটা আসছে, এটাও আমরা ডিসকাস করলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে। আর নিশ্চয়ই তোমাদের আজকের সেশনটা ভালো লাগছে, যেখানে কিনা আমাদের এইচসিএফ এবং এলসিএম আমরা ডিসকাস করছি, যেটা কিনা 2021 সালে এনটিপিসি সিবিটি 1 এ এসেছিল, তার সমস্ত সেটের কোশ্চেনগুলো আমরা এক জায়গায় করে পার্ট ওয়াইজ ডিসকাস করছি। তোমাদের ফার্স্ট ম্যারাথন ক্লাস দিচ্ছিলাম, আমার মনে হয় ম্যারাথন ক্লাস দিয়ে তোমাদের একটু দেখতেও হ্যাকটিক হচ্ছে, কারণ ভিডিওগুলোর লেন্থ অনেক বড় হচ্ছে, সেই জন্য তোমাদের 1 ঘন্টা করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি, তাহলে আমারও দিতে তোমাদের সুবিধা হবে, তোমরাও একদিন পর পর একটা করে পাবে, একটা রুটিন ওয়াইজ থাকবে। আর একবারে আপলোড করে দিলে দিচ্ছি, আর 8-10 দিন পর একটা করে ভিডিও আসছে, আমার মনে হয় তাতে কনসেন্ট্রেশনে কোথাও একটু ব্রেক হয়। ঠিক আছে, যেহেতু তোমাদের 2 দিন অন্তর অন্তর একটা ভিডিও দিচ্ছে, তার মানে তোমাদের একটা কনসেন্ট্রেশন থাকবে যে একটা শেষ হয়ে গেলে আরেকটা আসবে। এই কোশ্চেনটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এবং তোমাদের যদি কোনো কোশ্চেন নিয়ে ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা জানাবে। পরের কোশ্চেনটা কি বলেছে? দ্য প্রোডাক্ট অফ এলসিএম এন্ড এইচসিএম অফ টু পজিটিভ নাম্বার ইজ 39,
দ্য ডিফারেন্স অফ টু নাম্বারস ইজ 5 ফাইন্ড দ্য নাম্বারস। আমরা কি জানি লসাগু ইনটু গসাগু, দুটি সংখ্যা, একটা সংখ্যা এ ধরে নিলাম আর একটা সংখ্যা বি ধরে নিলাম। আমরা কি জানি লসাগু ইনটু গসাগু ইজ ইকুয়াল টু দুটি সংখ্যার গুণফল। তাহলে একটা সংখ্যা এ আর একটা সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু কি লসাগু ইনটু গসাগুর গুণফল। লসাগুর গসাগুর গুণফল কত দেওয়া রয়েছে 36। তো এখান থেকে যদি আমরা 36 কে আমরা যদি দেখি তাহলে আমরা এখানে 4 নং 36, তাহলে সিম্পলি 9 এবং 4 আসছে। দেখো দুটোর আমাদের ডিফারেন্স কত 5, দেখো সেটাই আমাদের স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে একটা সংখ্যা আমাদের কত 9 আর একটা সংখ্যা 4, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3। দেখো আর কোনোটাই যদি আমরা গুণ করি 36 কিন্তু কোনোটাই আসছে না। 5 এটা 40 আসছে না, 5 নং 35 এটাও আসছে না, 4 এটা 32 এটাও আসছে না। দেখো একটা মাত্রই অপশন আসছে 4 নং 36, এখানেও 36 আছে, এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে করলাম, খুব ইজি কোশ্চেন ছিল, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমরা পরের কোশ্চেনটাতে চলে যাব, কি আছে পরের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন বলেছে। কি বলেছে, দ্য এলসিএম অফ a টু দি পাওয়ার কিউব প্লাস b টু দি পাওয়ার কিউব এন্ড a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 ইজ কি হবে। কি বলেছে, লসাগু বলেছে, আমরা লসাগু বলেছে তার মানে আমরা সমস্ত কিছু একসাথে নেব, ঠিক আছে। তাহলে এটা ফার্স্ট আমরা ভেঙে নিই, এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার। তোমরা বলবে হ্যাঁ স্যার লিখতে পারি। আরেকটা কি লিখতে পারি, আরেকটা আমরা লিখতে পারি a প্লাস b ইনটু কত a মাইনাস b। তোমরা বলবে হ্যাঁ স্যার লিখতে পারি, ঠিক আছে। এবং এটাকে আমরা লিখতে পারি কি, এটাকে আমরা দুই ভাবে লিখতে পারি। এটাকে আমরা লিখতে পারি a কিউ a প্লাস b তার হোল কিউব হোল, তাহলে কি a স্কয়ার মাইনাস ab প্লাস অফ b স্কয়ার। এটাও লিখতে পারি। আমরা কি কি বার করব, এলসিএম বার করব। তাহলে দেখো প্রথমে উপরেরটা নিচেরটা a প্লাস b কমন আছে। তোমরা বলবে হ্যাঁ, তাহলে দেখো পরেরটা কি কমন আছে, পরে দেখো এটা কমন নেই, পরেরটা যা আছে তাই আমরা অবিকল লিখে নেব a মাইনাস b, a স্কয়ার প্লাস b স্কয়ার। আর পরেরটা কি থাকছে a স্কয়ার মাইনাস ab প্লাস অফ b স্কয়ার। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, এইটার এটা কি থাকছে সেম ফর্মুলা চলে আসছে a কিউব প্লাস b কিউব। তোমরা বলবে হ্যাঁ স্যার। বাকি কি থাকছে a স্কয়ার প্লাস অফ b স্কয়ার, আর কি থাকছে a মাইনাস b। আমরা যদি অপশনের দিকে তাকাই 4 নম্বর অপশনটা হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমরা কোশ্চেনটা কিভাবে করলাম। আমরা এটাকে ভেঙে নিয়েছি এইটা, আর এটাকে ভেঙে নিয়েছি এইটা, এবং যেভাবে আমরা লসাগু বের করে সেটাই করলাম। সেটা করে আমরা ইজিলি কত পেলাম, অপশন নাম্বার 4 a কিউব প্লাস b কিউব ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a মাইনাস b হয়ে যাবে কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমাদের আজকে সেশনটা ভালো লাগছে। আগে যে পার্ট আমরা ডিসকাস করছি সেটা পার্ট 1, এটা পার্ট 2। এখানে প্রায় 38 থেকে 39টা কোশ্চেন আছে, ঠিক আছে। এই পরের পার্টটাও সেম কোশ্চেন থাকবে এবং তারপরের পার্টটাও আসবে। একদিন বা 2 দিন অন্তর অন্তর একটা করে ভিডিও তোমাদের প্রোভাইড করা হবে। এবং এরপরে আমরা যে চ্যাপ্টারটা ডিসকাস করবো সেটা আমরা বলেই দিচ্ছি, তারপর আমরা চলে যাব ট্রিগোনোমেট্রিতে, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। দেখো এই টাইপের কোশ্চেন আমরা আগেও করেছি। এখানে আমাদের এইচসিএফ বা গসাগু বার করতে বলেছে। একটা ফ্র্যাকশন দেওয়া রয়েছে, 3টে ফ্র্যাকশন। তার গসাগু মানে কি উপরের পোরশন গুলোর গসাগু প্লাস নিচের পোরশন গুলো কি লসাগু। তাহলে আমরা এইচসিএফ কিভাবে বার করব, 9, 7 এবং 11 কি এইচসিএফ, আর নিচের এই পোরশন গুলো কি বার করব আমরা এলসিএম। এখানে কোশ্চেনে কি বার করতে বলেছে এইচসিএফ। এইচসিএফ উপরের সমস্ত 7, 9 এবং 11 এইচসিএফ কত 1, আর নিচে 16, 24, 64। এই যদি লসাগু করি 4 দিয়ে কাটলে 4 4 16, 4 6 24, 4 16 64। আবার যদি 2 দিয়ে কাটলে 2 গুণি 4, 3 গুণি 6, 8 2 গুণি 16, 2 দিয়ে কাটলে 3 4 12, 4 2 গুণি 8, 8 2 গুণি 16 12 192, 192। এটা হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 2 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো ফ্র্যাকশন গুলোর গসাগু নির্ণয় করা মানে উপরে যে লবগুলো আছে তার আমরা গসাগু বের করব, এবং নিচে যে হরগুলো আছে তার আমরা লসাগু বের করব। সেম কেস উল্টো কেস করব যখন আমরা লসাগু বার করব। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এই টাইপের কোশ্চেন আমরা আগেও ডিসকাস করেছি, ঠিক আছে। পরের কোশ্চেন দেখে নেবো কি আছে। তোমাদের যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে। কি বলেছে পরের কোশ্চেন, টু নাম্বারস আর ইন দ্য রেশিও 19:17, দেয়ার এইচসিএফ ইজ 11, ফাইন্ড দ্য নাম্বার। কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 19 এবং 17,
এবং তাদের গসাগু 11 বলে দিয়েছে এবং সংখ্যা দুটো কি কি সেটা বার করতে বলেছে। তাহলে 19:17 মানে একটা সংখ্যা 19x আর একটা সংখ্যা 17x। আমরা গসাগু বের যদি করি এই দুটো সংখ্যার, এইটার এবং এইটার, তাহলে গসাগু কত হবে x, x সমান সমান কত 11। তাহলে একটা সমান সমান কত 19 × 11, 190, 209। অপর সংখ্যা কত 17 × 11, তাহলে কত থাকছে 187। তো এটাই হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 2 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে করলাম। একদম সহজ কোশ্চেন, আমার মনে হয় না এই টাইপের কোশ্চেন আর কিছু বোঝানোর আছে। নিশ্চয়ই তোমরা পারবে। ঠিক আছে, তোমরা শেয়ার এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি। আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলের বেস্ট চ্যানেল, যেখানে কিনা গ্রুপ ডি প্রিপারেশন নেওয়া হচ্ছে এবং এনটিপিএসির চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কোশ্চেনগুলো এখানে ডিসকাস করা হচ্ছে। তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, ঠিক আছে, এবং ম্যাথসের প্রিপারেশনটাকে আরো ইমপ্রুভ করবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে। দেখো এই কোশ্চেনটা আমরা যতগুলো কোশ্চেন করেছি তার থেকে একটু আলাদা এবং একটু অন্য টাইপের। ভালো করে দেখবে কি বলেছে। HCF and LCM of two numbers are 44 and 264 respectively। কি বলেছে, দুটি সংখ্যার গসাগু 44 বলেছে এবং লসাগু কত বলেছে 264। The first number divided by 2 then quotient is 45. What is the second number? তো সাপোজ ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার আমরা কত ধরলাম a b। কি বলেছে, ফার্স্ট নাম্বারকে আমরা কত দিয়ে ভাগ করছি 2 দিয়ে ভাগ করছি এবং কোশেন্ট কত পাচ্ছি 44। এখান থেকে আমরা ফার্স্ট নাম্বার বের করতে পারবো 88। তোমরা বলবে হ্যাঁ স্যার বের করতে পারবো। তাহলে অপর নাম্বার আমরা নিশ্চয়ই বার করতে পারবো। অপর নাম্বার ফর্মুলা কি, লসাগু ইনটু গসাগু ইনটু দুটি সংখ্যার গুণফল। একটা সংখ্যা আমরা 88 পেলাম আর একটা সংখ্যা b ধরে নিয়েছি। সংখ্যা কত 44 ইনটু 264। 44 দুগুণী 88, 2 দিয়ে কাটলি 13 দুগুণী 26, 2। তাহলে b = কত পেলাম 132। তাহলে আমাদের অপর সংখ্যাটা কত হবে 132 হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই অপশন নাম্বার 2 হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখো এখানে বলেছি ফার্স্ট নাম্বার ডিভাইডেড বাই 2 এবং কোশেন্ট কত পেলাম 44। তার মানে এইভাবে লিখতে পারি, এইভাবে আমরা ভাগ করি। যদি আমরা 2 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কোশেন্ট এখানে লিখি 44 এ মিলে যাচ্ছে। তার মানে এটাকে পেতে গেলে আমরা এটা গুণ করি। তোমরা বলবে হ্যাঁ স্যার আমরা এখানেও তাই করেছি। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। এই কোশ্চেনটা একটু অন্য প্যাটার্নের ছিল আমরা বিগত যা কোশ্চেনগুলো সলভ করেছি সেটার থেকে। ঠিক আছে, তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। এবং তোমাদের যদি সেশনটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমরা বন্ধু বান্ধব যেখানে গ্রুপ স্টাডি করো সেখানেও শেয়ার করবে। আপকামিং গ্রুপ ডি বা এনটিপিসি এক্সাম বা এনটিপিসি সিবিটি 2 বা এএলপি টেকনিশিয়ান এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের সেশনটা। আমার মনে হয় আমাদের 4টে পার্ট আছে এলসিএম এবং এইচসিএফ। তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো আমার মনে হয় না কোনো কোশ্চেন আর তোমাদের এই চ্যাপ্টার থেকে বাদবে। এক্সট্রা করে তোমাদের গ্রুপ ডি বা এনটিপিসির জন্য কোনো চ্যাপ্টার ওয়াইজ রিভিশন দেওয়া লাগবে না। এটা প্র্যাকটিস করলেই তোমরা মোর দ্যান সমস্ত কিছু রিভিশন দেওয়া হয়ে যাবে। আমি তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন প্র্যাকটিস করানোর চেষ্টা করছি, কারণ সেম কোশ্চেন তোমরা দেখতেই পাচ্ছ। আমি চাইলে হয়তো 50-60টা কোশ্চেনে সেশনটা শেষ করে দিতে পারতাম, তাও একটা কোশ্চেনই বা একই টাইপের কোশ্চেন কিন্তু ঘুরে ফিরে আসছে। সেম টাইপের কোশ্চেন তোমাদের বারবার তোমাদের প্র্যাকটিস করাচ্ছি, যাতে সেম টাইপের কোশ্চেন যদি পরীক্ষায় আসে তোমরা যাতে মিস না করো। সমস্ত কোশ্চেন কিন্তু সঠিক অ্যান্সার করে আসতে হবে। ঠিক আছে, সেই জন্যই সেম টাইপের কোশ্চেন অনেকগুলো করে প্র্যাকটিস করানো। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। কি বলেছে, HCF of two numbers is 5 and their LCM is 750. One number is 125, 5 the other number. কি বলেছে, দুটি সংখ্যার যে গসাগু 5 বলেছে এবং লসাগু কত বলেছে 750। একটি সংখ্যা 150, তাহলে অপর সংখ্যাটি কত। দেখো সেম ফর্মুলা, লসাগু ইনটু গসাগু ইজ ইকুয়াল টু দুটি সংখ্যার গুণফল। আমরা একটা সংখ্যা কত বলেছে 125 গুণ x, লসাগু ইনটু গসাগু, গসাগু 5, লসাগু কত 750। তো 25 দিয়ে কাটলে 25, 25 দিয়ে যদি কাটি 30, তাহলে অপর সংখ্যাটি কত x = 30 পেলাম। তার মানে অপর সংখ্যাটি হয়ে যাবে 30। আমরা যদি অপশনের দিকে তাকাই 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা কোশ্চেনটা করলাম। খুব ইজি কোশ্চেন ছিল। আমার মনে হয় এই কোশ্চেন তোমরা যদি নেক্সট আসে তোমরা ইজিলি অ্যান্সার করে আসতে পারবে। পরের কোশ্চেনটা দেখে নেবো। নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে। আজকে আমাদের যে সেশনটা ডিসকাস করছি এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডিসকাশন, মানে HCF LCM এর পার্ট নাম্বার 2। দেখো এই টাইপের কোশ্চেন জাস্ট আগে একটা করলাম, HCF of two numbers is 11 and their LCM is 330.
one number is 55, find the other number. জাস্ট দেখো আগের কোশ্চেনটার সেম প্যাটার্ন, তাই তো? তাহলে একটার সংখ্যা 55, অপর সংখ্যা আমরা x ধরে নিলাম, ইজ ইকুয়াল টু কি লসাগু ইনটু গসাগুর গুণফল 11 ইনটু 330। 11 দিয়ে কাটি 5, 5 দিয়ে যদি কাটি 5 ছক 30, 5 ছক 30, x ইজ ইকুয়াল টু কত পেলাম 66। তাহলে অন্য সংখ্যাটা কত? অন্য একটা সংখ্যা 66। এটাই হয়ে যাবে কি সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 1 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, কোশ্চেনটাতে বোঝানোর মতো কিছু নেই, সেম টাইপের কোশ্চেন আগেরটা ডিসকাস করি। এটাও একটা জিনিস তোমরা বুঝতে পারছো, দেখো সেম টাইপের কোশ্চেন ঘুরে ফিরে আসছে, আর সেম কিন্তু কনসেপ্ট বা সেম কিন্তু ফর্মুলা আমাদের। তোমরা যারা জানো না, অবশ্যই তোমরা কিন্তু ফর্মুলাটা খাতায় নোট ডাউন করে নেবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। পরের কোশ্চেনটা কি বলেছে, সাম অফ টু পজিটিভ নাম্বার ইজ 384 and their ACF is 24, how many pairs such the number can be formed? কি বলেছে, দুটি সংখ্যার যে যোগফল কত বলেছে 384 এবং তাদের গসগু কত বলেছে 24, তাহলে কতগুলি জোড় তৈরি করা সম্ভব? তো এটা একটু ভালো কোশ্চেন। তো গসগু কত বলেছে 24, তাহলে একটা সংখ্যা আমরা 24x ধরে নিতে পারি, আর একটা সংখ্যা আমরা কত 24y ধরে নিতে পারি। কি বলেছে, দুটি সংখ্যার যোগফল, তাহলে এই দুটি সংখ্যার যোগফল কত 384। তাহলে এখান থেকে যদি আমরা 24 কমন নিই, তাহলে কি থাকছে x প্লাস y 384। যদি 4 দিয়ে কাটি 4 ছক 24, 4 দিলে 4 নং 36, 37, 38, 24, 4 ছক 24, 16, 6 16, 96। তার মানে x প্লাস y কত পেলাম 16 পেলাম। তো একটা ফরমেশন লিখতে পারি 10 প্লাস 6, বলবে হ্যাঁ স্যার লিখতে পারি। 14 প্লাস 2, 12 প্লাস 4, তাই তো? আর একটা কত লিখতে পারি 9 প্লাস 7, তাই তো? 7 আর 9 16, তাহলে কত হচ্ছে 1 2 3 4। এই চারটে ফরমেশনই তৈরি করা সম্ভব। দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হয়ে যাবে কোনটা, অপশন নাম্বার এ 4 হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা কিভাবে কোশ্চেনটা সলভ করলাম। আমরা প্রথমে x এবং x প্লাস y এর মান বের করে নিলাম, এবং x এর y এর মান কোনটা কোনটা পসিবল সেটা আমরা ডিসকাস করলাম, ঠিক আছে? সেখান থেকে আমরা কি পেলাম, চারটে সংখ্যা পেলাম, যেটা কিনা আমাদের 16 কে স্যাটিসফাই করছে। তার মানে কতগুলি পেয়ার পসিবল, চারটে পেয়ারই পসিবল। দ্যাটস ওয়াই অপশন নাম্বার 1 4 হয়ে যাবে কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো, এই টাইপের কোশ্চেন আগেও একটা আমরা ডিসকাস করেছি, খুব ভালো কোশ্চেন ছিল, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। কি বলেছে, ফাইন্ড দ্য এলসিএম এন্ড এইচসিএফ অফ 6 and 20। 6 এবং 20 আমাদের লসাগু বার করতে হবে প্রথমে, তারপরে কি বার করতে হবে, গসাগু বার করতে হবে। আমরা যদি 6 এবং 20 যদি লসাগু বার করি এলসিএম, তোমরা বলতে পারবে হ্যাঁ স্যার 60 হচ্ছে আমাদের লসাগু, আর এইচসিএফ কত, এইচসিএফ 6 আর হচ্ছে 20 2। তো এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে? আমরা যদি অপশনের দিকে তাকাই, 4 নম্বর অপশনটা হয়ে যাবে আমাদের সঠিক। আমাদের লসাগু কত পেলাম, লসাগু পেলাম হলাম 60, এবং গসাগু কত পেলাম, গসাগু পেলাম 2। নিশ্চয়ই বুঝতে পেরেছো, একদম ইজি কোশ্চেন ছিল এই কোশ্চেন, আর বোঝানোর মতো কিছুই নেই। আমরা পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। নিশ্চয়ই তোমাদের আজকের সেশনটা ভালো লাগছে। পরের কোশ্চেনটা কি বলেছে দেখো, সাম অফ টু নাম্বারস ইজ 850, দেয়ার এইচসিএফ ইজ 25, এ পসিবল পেয়ার অফ সাচ দ্য নাম্বার। দেখো এই টাইপের কোশ্চেন আগে একটা করেছি, সেখানে ছিল কতগুলো পেয়ার তৈরি করা যাবে। এখানে পেয়ার বলেনি, এখানে বলেছে কোনটা পসিবল হবে। তো চলো দেখে নি। এইচসিএফ বলেছে 25, তাহলে একটা সংখ্যা 25x আর একটা সংখ্যা কত 25y। কি বলেছে, দুটি সংখ্যার যোগফল, তার মানে এটা যোগফল কত হবে 850। তাহলে আমরা যদি 25 কমন নিয়ে নিই, তাহলে কি থাকছে x প্লাস y 850। 5 5 25, 5 দিয়ে 5 17 85, 5 দিয়ে কাটলি 5 3 5 15, 16 17, 2 0, 4 5 20। তাহলে x প্লাস y কত হবে 34, তাই তো? তাহলে এখানে যদি আমরা দেখো, এখানে দেখতে পাচ্ছি 675, তার মানে 25 যদি নিই, তাহলে 25 ইন্টু 25 কত পেলাম 675, তাই তো? আর আরেকটা নেব কত 25 9 9 পজিশন কত 225। দেখো এটাও ম্যাচিং করে যাচ্ছে, এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমরা কোশ্চেনটা কিভাবে করলাম। x প্লাস y আমরা 34 পেলাম, যেহেতু একটা অপশন 625 দাঁড়াচ্ছে, সেটাই আমরা ক্যালকুলেট করলাম, ঠিক আছে?
পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। কি বলেছে, এইচসিএফ অফ টু ইভেন নাম্বার শুড বি অ্যাট লিস্ট কত হবে। তো আমাদের এটা অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4 2। কি করে, দুটো ইভেন নাম্বার, একটা ইভেন নাম্বার 4, একটা ইভেন নাম্বার 2, একটা ইভেন নাম্বার 4, এর তাহলে আমরা এইচসিএফ কত হবে, এইচসিএফ 2 হবে। সাপোজ আমরা একটু অন্যভাবে, একটা হচ্ছে 8, একটা হচ্ছে 10, এর এইচসিএফ কত হবে, সবথেকে এইচসিএফ হবে 2, তার মানে কি হচ্ছে লিয়ে সবথেকে ছোট দুটি জোড় সংখ্যার সবথেকে ছোট আমাদের এইচসিএফ বা আমাদের গসগু কত হবে, গসগু হবে 2। দ্যাটস ওয়াই অপশন নাম্বার 4 2 হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখে নেবো, নিশ্চয়ই কোশ্চেনটা বুঝতে পেরেছো, খুব ভালো কোশ্চেন ছিল। পরের কোশ্চেনটা দেখো বলেছে, HCF and LCM of two numbers are in 5 and 200 10 respectively. If the numbers are between 25 and 40, sum of the numbers will be। কি বলেছে, HCF এবং LCM এর দুটো সংখ্যা কত বলেছে, 5 এবং 210। তাহলে আমাদের দুটো সংখ্যা 25 এবং 40 এর মধ্যে সেই দুটো সংখ্যা কত হবে সেটা বার করতে হবে। তো গসাগু কত বলেছে 5, তার মানে একটা সংখ্যা 5x আর একটা সংখ্যা কত হবে, আর একটা সংখ্যা হবে 5y। কি বলেছে লসাগু, তাহলে 5xy পেয়ে গেলাম কত 210। 5 দিয়ে কাটলে 4 5 20, 5 দুগুণী 10, তাহলে xy কত পেলাম, xy পেলাম 42। 42 মানে একটা জিনিস আমরা লিখতে পারি 6 এবং 7, 6 7 42। তাহলে একটা সংখ্যা যদি 5 6 30 হয়, তাহলে অপর সংখ্যাটা কত হবে 5 7 35। এবং কি বলেছে দুটি সংখ্যার যোগফল, তাহলে 30 আর 35 যোগ করলে কত হচ্ছে 65। এটা হয়ে যাবে কি সঠিক অ্যান্সার। আমাদের যেহেতু বলেছে 25 এবং 40 এর মধ্যে নিতে হবে, দ্যাটস ওয়াই আমাদের এটা নিলাম। ঠিক আছে, তোমরা বলতে পারতে 14 ইন্টু 3 নিতে পারলাম না কেন, 3 5 15, দেখো 25 এর মধ্যে আসছে না, এবং 5 14 70, 40 এর বেশি হয়ে যাচ্ছে। আমাদের কি বলেছে 25 থেকে 40 এর মধ্যে, দ্যাটস ওয়াই আমাদের এইটা হবে না, 6 এবং 7 হবে। এই কোশ্চেনের ক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3 65। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কেন এখানে আমরা 14 এবং 3 নিলাম না। ঠিক আছে, তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে। আর তোমাদের যদি সেশনটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। তোমরা যারা বিভিন্ন বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করো সেখানেও শেয়ার করবে। আপকামিং গ্রুপ ডি এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। দেখো পরের কোশ্চেনটা তোমরা একটা টাফ লেভেলে বলতে পারো। ঠিক আছে, এই কোশ্চেনটা, এই টাইপের কোশ্চেন আমরা আগে করিনি, বা এই টাইপের কোশ্চেন আমরা ফার্স্ট করছি। কি বলেছে, সরি বন্ধুরা, the LCM of two positive integer is thrice the larger number. The difference of the smaller number and the HCF of the two numbers is 6, the smallest number. কত, কি বলেছে লসাগু হবে যে সংখ্যাটা বড় তার 3 গুণ, এবং গসাগুটা কত হবে HCF থেকে আমরা 6 বিয়োগ করব। ঠিক আছে, তো আমাদের ছোট সংখ্যাটা কত, আমরা দুটো সংখ্যা ধরে নেব a এবং b, যেখানে a কিনা আমাদের বড়। কি বলেছে, LCM of two positive integer is thrice the larger number। তাহলে LCM কত হবে, 3 গুণ হবে বড়টার সংখ্যা থেকে, তাহলে LCM হবে কত 3m, তাই তো। আর কি বলেছে, ডিফারেন্স দ্য স্মলেস্ট নাম্বার এন্ড HCF। ঠিক আছে, HCF এবং স্মলেস্ট নাম্বার অফ দ্য টু নাম্বার ইজ c, স্মলেস্ট নাম্বার b, এর থেকে যদি আমরা HCF মাইনাস করি তাহলে কত হবে 6 হবে, তাই তো। আমাদের কি বার করতে বলেছে, আমাদের স্মলেস্ট নাম্বার বার করতে বলেছে। ঠিক আছে, তো এখান থেকে যদি আমরা HCF বার করি তাহলে কত হবে b মাইনাস 6, তাই তো। আমাদের কি বার করতে হবে, স্মলেস্ট নাম্বার বার করতে হবে। তাহলে এখান থেকে আমরা HCF ও পেয়ে গেলাম, LCM ও পেয়ে গেলাম। এখান থেকে আমরা সেই ফর্মুলাটা ইউজ করব, লসাগু ইনটু গসাগু ইনটু দুটি সংখ্যার গুণফল। তাহলে দুটি সংখ্যা কোনটা, a ইনটু b ইজ ইকুয়াল টু লসাগু কত 3a, গসাগু কত b মাইনাস 6। তো দেখো এই a ক্যান্সেল হয়ে গেল, তাহলে b ইজ ইকুয়াল টু 3b ইজ ইকুয়াল টু কত হচ্ছে 3 6 18। তাহলে এখান থেকে যদি 2b ইজ ইকুয়াল টু কত পাচ্ছি 18, b ইজ ইকুয়াল টু কত পাচ্ছি 9। এটা হয়ে যাবে কি বন্ধুরা আমাদের
সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 1 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এই কোশ্চেনটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আমরা প্রথমে দুটো সংখ্যা নিয়েছি এ এবং বি, এ যেখানে বড় বি সেখানে ছোট। কি বলেছে, দুটি সংখ্যার লসাগু 3 গুণ বড় সংখ্যা থেকে। বড় সংখ্যাটা আমরা এ নিয়েছি, তার 3 গুণ মানে 3a হচ্ছে আমাদের লসাগু। কি বলেছে, দ্য ডিফারেন্স স্মলেস্ট নাম্বার বি অ্যান্ড এইচসিএফ কত ইজ 6। মানে ছোট সংখ্যা এবং তার থেকে যদি আমরা গসাগুটা বিয়োগ করি সেটা হলো 6 পেলাম। এখান থেকে আমরা গসাগুটা বের করে নিলাম কত, এইচসিএফ ইজ ইকুয়াল টু বি মাইনাস 6। এবং এখান থেকে আমরা সেই ফর্মুলা দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু লসাগু ইনটু গসাগু করে ইজিলি বি এর মান বের করে নিতে পারলাম। বি এর মান কত বের হলো 9। আমাদের ছোট সংখ্যাটা বি ধরেছি, দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ 9। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও। আর তোমাদের যদি সলিউশন করানো ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখে নেবো। তোমাদের যদি কোনো কোশ্চেন নিয়ে অসুবিধা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ডেসক্রিপশন বক্সে নাম্বারও আছে, সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপও করতে পারো, কল করতে পারো, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখে নেবো। তো সরি, এটাই ছিল আমাদের পার্ট নম্বর 2 এর প্রায় 38 থেকে 39টা কোশ্চেনের সলিউশন। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। নেক্সট আমাদের আসবে পার্ট নম্বর 3 এবং পার্ট নম্বর 4। প্রত্যেকটা সেশনে আমরা এরকম শর্ট রাখবো, যেখানে কিনা 38-39টা করে আমাদের কোশ্চেন থাকবে। তো তোমরা চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবে, শেয়ার করবে এবং এই চ্যানেলটাকে একটা ফ্যামিলির মতো তোমরা ব্যবহার করবে। তো বন্ধুরা, এই বলে আজকে সেকেন্ড পার্টটা আমরা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।